আমি যত বড় স্বপ্ন দেখছি অত বড় স্বপ্ন দেখার মানুষ আমি না। বাংলা চলচ্চিত্রের দাপুটে একজন অভিনেতা ছিলেন মান্না। তিনি ছিলেন সব শ্রেণী পেশার মানুষের প্রিয় নায়ক। তার সিনেমা দেখতে হলে লেগে থাকতো দর্শকদের লম্বা লাইন। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল বাড়তি উন্মাদনা। দুই যুগেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় 2008 সালের 17 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই চিত্রনায়ক। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। তবে মান্না পৃথিবীতে না থাকলেও তার দর্শকপ্রিয় সব ছবি তাকে বাঁচিয়ে রেখেছেন সিনেমা প্রেমীদের কাছে। প্রায় তার বিভিন্ন ছবির কাট অংশ চোখে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ভক্তদের ভালোবাসাময় মন্তব্য প্রমাণ করে মান্না আছেন সবার মাঝে। আমি হিরো হয়েছি, কেন হয়েছে কি কারণে জানি না, এটা আমার দর্শক যারা তারাই আপনাকে বানিয়েছে। এদিকে মান্নার মৃত্যুর পর থেকে বেশ আলোচনায় ছিলেন তার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। নায়কের ভক্তরা দাবি তুলেন বাবার জায়গায় যেন আনা হয় সিয়ামকে। মান্নার যোগ্য উত্তরসূরি হিসেবে যেন তাকে তৈরি করা হয়। তোর মতো ঘুষখোর নিব খারাপ বেঈমান নই, আমি একজন আইনের রক্ষক, এদেশের মানুষের জানমালের পাহারাদার। আর তুই সে পাহারাদার হয়ে মানুষের সঙ্গে বেইমানি করছিস। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বর্তমানে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণ বিষয়ে পড়াশোনা করছেন মান্না পুত্র। নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে বাবার ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে যাচ্ছেন সিয়াম। শীঘ্রই নাকি ঢালিউড সিনেমার নায়ক হয়ে হাজির হবেন তিনি। জানা যায় মান্না ভক্তরা এতদিন ধরে রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি সিয়াম। ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিয়াম। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে সিয়াম বলেন, অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা তাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন, নিজেকে তৈরি করছেন। কোন সিনেমা দিয়ে মান্না ভক্তদের স্বপ্ন পূরণ করে রূপালী পর্দায় ধরা দিবেন মান্না পুত্র, এমন প্রশ্নে সিয়াম বলেন, এই বিষয়ে এখনই কিছু বলবেন না। সিনেমার নাম ও নির্মাতার নামও বলতে চাচ্ছেন না। তবে চলতি বছরেই দর্শকরা সেই প্রশ্নের উত্তর জানতে পারবেন। মান্না পুত্র আরও বলেন, বাবা দেশের নাম্বার 1 তারকা ছিলেন। তার ছেলে হিসেবে তিনিও নাম্বার 1 হয়ে চলচ্চিত্রে কাজ করবেন। তিনি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখছেন। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন। এর আগে 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। ওই ছবি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 24 বছরের কেরিয়ারে 3 শতাধিকেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না। শাহাদাত রিফাত, এটিএন নিউজ।